গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করেছি। তার আগে অবশ্য বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, বাসি ঘরও ঝাঁট দিয়ে দিয়েছি। আর এই যে ব্রাশ করছি এখন। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যা কাজই করি না কেন, যতক্ষণ ব্রাশ না করব কিছুই যেন খেতে ইচ্ছে করে না। আমি তো জলটুকু পর্যন্ত খেতে পারি না। যাই হোক, অনেকে আবার চাও খায়, আমার কিন্তু সেটা হয় না। আর এদিকে তো সারা রাত ধরে শুধু বৃষ্টি হয়েছে, কী যে করবো। আর কদিন পর হয়তো বন্যায় দেখা দেবে। তো যাই হোক, এইবার হচ্ছে গিয়ে আমাদের হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছ, আমরা তো অনেকেই পরেছিলাম। তো শ্রাবণ মাসে চলে যাচ্ছে, আর এই চুড়িগুলো এবার খুলে ফেলতে হবে। তো এদিকে দেখো, সত্যি সত্যি শ্রাবণ মাসে এত সবুজ গাছপালা চারিদিকে মানে ভরে যায়। আর আমার এইখানে দেখো, এই ছোট্ট জানলাটার মধ্যে কয়েকটা টব রেখেছিলাম, তার মধ্যে কয়েকটা গাছও লাগিয়েছিলাম। এইটা যেমন বেল ফুল গাছ, যখন ফুল হয়েছিল খুব সুন্দর সেন্ট দিচ্ছিল, মানে গন্ধ বেরোচ্ছিল। আর এই একটা হলুদ গাছ, হলুদ ছিল ঘরে, আমি এই হলুদটা ব্যবহার হতো না দেখে ওই টবের গোড়ায় রেখে দিয়েছিলাম, তাই দেখি গাছ হয়ে গেছে। আর এই যে বেড কভারটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে, তখন রাত্রি ছিল, জানি না ভালো করে বুঝতে পেরেছো কি না, তাই আজকে ভাবলাম একটু ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে প্রিন্টটা। আর এই কোটটা লন্ড্রিতে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের। এটা এই কোটটাকে এখন ভাঁজ করে আমাকে এই ব্যাগটার মধ্যে রাখতে হবে, কিন্তু ব্যাগের মধ্যে একটা হ্যাঙ্গার থাকার কথা, আমি সেটা খুঁজে পাচ্ছি না। হ্যাঙ্গারটা থাকলে সুবিধা হতো, এটাকে ঝুলিয়ে রাখতে পারতাম, মানে দু ভাঁজ করলেই হয়ে যেত। কী করবো, এখন এমনিই ভাঁজ করে রাখতে হবে। আর এইদিকে দেখো, সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা তেমন কোনো কাজ ছিল না, তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের তাল, মানে আমার শ্বশুরবাড়ির গাছের তাল। তো সেখান থেকে দুটো তাল নিয়ে এসেছিলাম, একটা তাল মাকে দিয়েছিলাম, আর একটা আমরা রেখেছিলাম ওই জন্মাষ্টমীর দিন করবো বলেছিলাম, তাই। তো এদিকে দেখো, মা তালটা ছাড়াচ্ছে। আর এই তালটা কিন্তু খুব মিষ্টি, জানো তো। এই গাছটার কি হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে এক বছর খুব ভালো তাল দেয়, আর এক বছর কিন্তু ফল হয় না তেমন। মানে জানি না কেন এটা। আমার শাশুড়ি মা বলেছিল যে এক বছর খুব ভালো তাল দেবে, আর এক বছর দেবেই না, প্রায় হবেই না। তো এবছর খুব ভালো তাল দিয়েছে, মানে অনেক তাল। আমার শাশুড়ি মা তো প্রায় 20-25টা মতো তাল কুড়িয়েছে। যাই হোক, এই তালটা কিন্তু এমনিতে খুব মিষ্টি, খুব একটা চিনি দিতে হবে না। যাই হোক, মাকে বললাম তুমি বড়াটা করো, তালের বড়া। তো তারপর আমি পড়াতে চলে গিয়েছিলাম, আর এসে দেখছি এই যে বড়া তৈরিও করে ফেলেছে। খেতে কিন্তু সেই ছিল, মানে এত মিষ্টি হয়েছিল, আর মানে খুব দুর্দান্ত ছিল। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো।